শুরু হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে তড়িঘড়ি করে করা গোপন মার্কিন চুক্তির বাস্তবায়ন। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 10টি বোয়িং 787 ড্রিম লাইনার ও 4টি 737 ম্যাক্স উড়োজাহাজ কিনছে। বৃহস্পতিবার মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের এই উড়োজাহাজগুলো কিনতে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য চুক্তি মূল্য প্রায় $3.7 বিলিয়ন বা ৪৫,৪০৮ কোটি টাকা। নতুন উড়োজাহাজগুলো কবে নাগাদ বিমানের বহরে যুক্ত হতে শুরু করবে এ বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি। অবশ্য এর আগে বিমানের কর্মকর্তারা জানিয়েছিলেন, বোয়িংয়ের প্রস্তাব অনুযায়ী 2031 সালের নভেম্বরে উড়োজাহাজগুলোর প্রথম চালান বাংলাদেশে পৌঁছবে এবং 2035 সালের অক্টোবরে সর্বশেষ উড়োজাহাজটি বিমানকে বুঝিয়ে দেওয়া হবে। বিমানের জন্য উড়োজাহাজ কেনা নিয়ে গত 3 বছর বোয়িং ও ইউরোপ ভিত্তিক উড়োজাহাজ নির্মাতা সংস্থা এয়ারবাসের মধ্যে ব্যাপক প্রতিযোগিতা শুরু হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এয়ারবাসের 10টি উড়োজাহাজ কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু 2024 সালের জুলাই অভ্যুত্থানের সরকার পরিবর্তন এবং চলতি বছরে ফেব্রুয়ারিতে সাবেক অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তির ফলে পরিস্থিতি পাল্টে যায়। শুল্ক চুক্তিতে বিমানের জন্য যুক্তরাষ্ট্রে নির্মিত উড়োজাহাজ এর যন্ত্রাংশ ও সেবা ক্রয় বৃদ্ধির বিষয়টি উল্লেখ ছিল। এর অংশ হিসেবে বোয়িংয়ের সঙ্গে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান।